আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। পে স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির মুখ্য আহ্বায়ক আব্দুল মালিক ভাই অবাক করা কিছু কাণ্ড ঘটিয়ে যাচ্ছেন এবং তিনি নীরব একটা প্রতিবাদ বলেন, প্রতিরোধ বলেন বা আবেদন বলেন, যেটাই বলেন না কেন তিনি সেটা কিন্তু করে যাচ্ছেন এবং এটা কিন্তু অনেক ইফেক্টিভ। যেমন আপনারা অলরেডি সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে মালিক ভাই একটা দোকানে চা খাইতে গেছেন এবং সেখানে চা খাওয়ার পরে বিল হাফ দিচ্ছে, অর্থাৎ 10 টাকা একটা চায়ের দাম, উনি 5 টাকা দিচ্ছে। এখন দোকানদার উনাকে জিজ্ঞাসা করলে উনি বলছে আমাদের তো পে স্কেল বেসিকে 50% বাস্তবায়ন হচ্ছে, তো আমরা এবছর আপনাকে হাফ দিচ্ছি চায়ের দাম, আগামী বছর আপনাদের আমার যখন আবার 50% দিবে, ফুল দিবে, তখন আপনাকে ফুল দিব। কিন্তু দোকানদার এইটা শুনতে নারাজ, বলছে আমার চায়ের টাকা আমাকে ফুললি পেইড করে যেতে হবে। অর্থাৎ মালিক ভাই বোঝাতে চেয়েছেন যে পে স্কেল হাফ দেওয়ার ফলে দ্রব্যমূল্যের যে দাম সেটা বৃদ্ধি পেয়ে গেছে এবং সেখানে কোনো প্রকার হাফ নেওয়ার সুযোগ নেই, সেখানে ফুললি 100%ই নিবে। অর্থাৎ 5 টাকার চা 10 টাকা হয়ে গেছে, ওই 10 টাকায় ওই মুরব্বীকে পরিশোধ করা লাগবে। এইভাবে একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে অলরেডি আপনারা দেখেছেন যে এই নীরব একটা প্রতিবাদ। এটা দিয়ে উনি যেটা বুঝিয়েছেন সেটা হলো যে পে স্কেল আপনি হাফ দিয়েছেন কিন্তু দ্রব্যমূল্য শতভাগ বৃদ্ধি পেয়েছে এবং এই বৃদ্ধির ফলে যে চাপটা সৃষ্টি হচ্ছে পে স্কেল প্রাপ্তিদের, এটা সামাল দেওয়া আবার দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কারণ আপনার যে জিনিসটার দাম ছিল 5 টাকা, পে স্কেলের পরে সেটার দাম হয়ে গেছে 10 টাকা, কিন্তু আপনাকে পরিশোধ করতে হবে 10 টাকায়, কিন্তু আপনি পাবেন 5 টাকা। তাহলে বাড়তি 5 টাকাটা কোন জায়গা থেকে আসবে, এমনটাই বোঝাতে চেয়েছেন উনি ওনার ভিডিওতে। উনি এই পে স্কেল বাস্তবায়নের যে একজন অগ্রগামী যে সৈনিক, সেটা বলা যায় জনাব মালিক ভাইকে। উনি পে স্কেল বাস্তবায়নের জন্য নিরলসভাবে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, প্রেস ক্লাব থেকে প্রতিবাদ সমাবেশ, সব জায়গায় মিছিল মিটিং এ উনি কিন্তু থেকেছেন এবং চেষ্টা করেছেন শতভাগ বাস্তবায়ন করার জন্য। এবং এখনো কর্মচারীদের পক্ষে উনি দাবি চালিয়ে যাচ্ছেন যে 30 জুনের ভিতরে 100% কর্মচারীদের যে দাবিটা আছে ওইটা বাস্তবায়ন করে প্রজ্ঞাপন জারি করা হোক। এটা কিন্তু উনি চালিয়ে যাচ্ছেন, ওনার সেই আন্দোলন সে সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক আর বা বিভিন্ন প্ল্যাটফর্মে হোক চালিয়ে যাচ্ছেন। এতে করে যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি পে স্কেল পাওয়ার আগেই শুরু হয়ে গেছে, তাতে করে সরকারি কর্মচারীদের যে পে স্কেল পাওয়ার যে আনন্দ থাকার দরকার, যে আমেজ থাকার দরকার, এই আমেজটা কিন্তু আর থাকছে না বা সেই আনন্দ উৎসবটা আর থাকছে না। অতএব জনাব তারেক রহমান সহ, অর্থমন্ত্রী সহ এবং পে স্কেল বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট যে সকল কর্তৃপক্ষ আছেন তাদেরকে উচিত হবে বা তাদের দেখতে হবে যে পে স্কেলটা কোন পর্যায়ে কত পার্সেন্ট বাস্তবায়ন করলে এই চাপটা সামাল দেওয়া যায়। তো দর্শক, ভালো থাকবেন এবং জনাব মালিক ভাই সহ যারা এই পে স্কেল বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন তাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।